হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই অসম একটি নোভা সেটআপ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি ফ্রেন্ডস আপনারা ফুল একদম কমপ্লিট অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের একটি সেটআপ দেখতে যাচ্ছেন। আপনার ডিসপ্লের একদম কমপ্লিট একটি নোভা টিউটোরিয়াল এবং স্টেপ বাই স্টেপ খুবই ইউনিক একটি সেটআপ দেখাতে যাচ্ছি। যদি এই সেটআপটি আপনারা করতে চান তাহলে প্লিজ কন্টিনিউ ভিডিওটি করবেন, তাহলে খুবই সহজভাবে আপনারা এরকম ফুল একটি অসম সেটআপ করতে পারবেন। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম ইউনিক নতুন নতুন সেটআপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন গাইস, ফুল টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওয়েলকাম ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের সেটআপ আপনারা করতে চান তাহলে অবশ্যই আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরে আই বাটনে দেখেন আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি। যদি আপনারা ওই ভিডিওটি দেখেন তাহলে আপনারা নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং বুঝতে পারবেন। তারপরে আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে পেইড ভার্সনের। যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে আপনাকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে প্রো ভার্সনে অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাদেরকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। তার জন্য আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা নোভা লঞ্চারের হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এরকম হোম স্ক্রিনে কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনারাও ব্যবহার করতে চান তাহলে দেখেন, এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। চাইলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো দেখেন গাইস, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এরকম শো করবে। আর যখনই আপনারা ভিডিওর ডিসক্রিপশন থেকে জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইল দেখতে পারবেন, ফুল হোম স্ক্রিন সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য অল্প এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই আপনারা এখানে ট্যাপ করবেন এখানে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি গাইস আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি টাইপিং করে দিয়েছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেবো, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবো। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, ফুল হোম স্ক্রিন সেটআপ বলে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলো ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন, তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে এখানে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিবেন। সাধারণত গাইস আপনারা যেরকম আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ওয়ালপেপার সেট করে থাকেন সেভাবে আপনাকে ওয়ালপেপারটি সেট করে নিতে হবে। তারপরে এখানে দেখেন আমি ডানে ট্যাপ করে দিব। যখনই ডানে ট্যাপ করে আমরা মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবো, আমরা দেখতে পারবো আমাদের সেই সিম্পল ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে।
এখন গাইস আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই গাইস আপনারা এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন, তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে। যদি আপনি ওই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন তাহলে ওইখানে আপনি অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনার সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছিলাম তো আমাদেরকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে উপরে দেখেন একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এইখানে আপনারা এরকম ব্ল্যাঙ্ক কালারের 5টি ভিজিট দেখতে পারবেন। এখন আমরা 1 বাই 1 সবগুলি ভিজিট এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি। এর জন্য আপনাদেরকে যা করতে হবে ফার্স্টে যে উপরে যে ব্ল্যাঙ্ক কালারের ভিজিটটি দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি। আমার ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে প্রবাসনে অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এখানে আপনাকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। এক্সপোর্টে আসার পর আপনাকে যা করতে হবে আপনার সবগুলি ভিজিট এখানে 1 বাই 1 আপনাকে এক্সপোর্ট করতে হবে। তো এর জন্য এখানে উপরে ফোল্ডার দিয়ে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমাদের জিপ ফাইলটি আনজিপ করে রেখেছি আমরা ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল ফুল হোম স্ক্রিন সেটআপ বলে এই ফোল্ডারটি আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা 5টি ভিজিট দেখতে পারবেন KWGTর। তো 1 বাই 1 5টি ভিজিট আমরা এখানে এক্সপোর্ট করতে যাচ্ছি। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করুন। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডার ওপেন করে দিন। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। তো বন্ধুরা এরকম আপনাকে 1 বাই 1 সবগুলি ভিজিট এখানে এক্সপোর্ট করতে হবে। তো আমি যেহেতু এখানে 5টি ভিজিটই আজকে আপনাদেরকে সেটআপ করে দেখাবো এখানে আমি 5টি ভিজিট এক্সপোর্ট করে নিতেছি। তো দেখেন গাইস এখানে আমি 5টি ভিজিট কিন্তু এক্সপোর্ট করে নিয়েছি। এখানে আমি আপনাদেরকে কিছু সেটিং দেখাবো এবং কিছু আপনার নিজের পিকচারটি অ্যাড করবেন কিভাবে সেইগুলোই আমি দেখাতে যাচ্ছি। এই ভিজিটগুলো একদম ফুল কাস্টমাইজ করা, শুধু হালকা একটু আপনাদেরকে রিসাইজ করতে হবে। যদিও অসম একটি সেটআপ আপনারা দেখতে পারবেন। তো এখন আপনাকে যা করতে হবে এখানে যে ভিজিট নাম্বার 1 রয়েছে সেইটার উপর ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর দেখেন ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। তো এটাকে রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি আপনাকে রিমুভ করে দিয়ে এখানে সাইজটি নিয়ে নিতে হবে 100। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। গাইস এখানে যে আপনারা নোটিফিকেশন এবং এখানে একটি প্রোফাইল দেখতেছেন, যদি আপনি আপনার নিজের একটি পিকচার এখানে অ্যাড করতে চান তাহলে এরকম রাইটে হালকা সোয়াইপ আপ করুন। তারপরে এখানে চলে আসুন। এখানে আসার পর এখানে যে ওভারলে গ্রুপ আপনারা নাম্বার 2 দেখতেছেন এই গ্রুপটি ওপেন করে দেবেন। তারপরে আবারও নিচের গ্রুপটি ওপেন করে দিবেন। তারপরে আবারও উপরের গ্রুপটি ওপেন করবেন। তারপরে আবার এই গ্রুপটি ওপেন করে দিবেন। তারপরে এখানে আপনারা 2টি শেপ দেখতে পারবেন। তো ফার্স্টের যে শেপটি রয়েছে এটার উপর ট্যাপ করুন। তারপরে এখানে এফএক্স এ চলে আসুন। আসার পরে গাইস এখানে একটি অপশন আপনারা দেখতে পারবেন পিক ইমেজ। তো যখনই আপনি পিক ইমেজে এখানে ট্যাপ করবেন আপনি আপনার গ্যালারিতে চলে আসবেন। আসার পর যে পিকচারটি আপনি অ্যাড করতে চান সেই পিকচারটির উপর ট্যাপ করে দিবেন। তো যেমন দেখেন আমি এই পিকচারটি অ্যাড করেছিলাম। তো দেখেন আমি এই পিকচারটির উপর ট্যাপ করে দেবো। আপনারা দেখতে পারবেন এই পিকচারটি রিমুভ হয়ে আপনার নিজের একটি পিকচার এখানে অ্যাড হয়ে গেছে যে পিকচারটি আপনি অ্যাড করতে চাচ্ছিলেন। তো যদি এখানে আপনার পিকচারটি অ্যাড করা কমপ্লিট হয়ে যায় তাহলে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে করে আপনাদেরকে একদম ফার্স্টে চলে আসতে হবে। আসার পর এরকম লেফটে হালকা সোয়াইপ আপ করুন। তারপরে টাচে চলে আসুন। কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে যাবেন। যাওয়ার পরে এখানে ডিসেবলে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন।
কনফারেন্স অ্যাপে ট্যাপ করে দেওয়ার পর মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। তো নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও সেম প্রসেসিং এখানে বড় একটি ব্ল্যাঙ্ক কালারের ভিজিট দেখতেছেন, এটার উপর ট্যাপ করুন। আবারও KWGটির মধ্যে চলে আসবেন। তারপরে এখানে যে ভিজিট নম্বর 2 রয়েছে এটার উপর ট্যাপ করে দিবেন। তারপরে এটাকে হালকা রিসাইজ করার জন্য আপনাকে এখানে আবারও লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 159। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যদি রিসাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। তারপরে এখানে ডিসেবলে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আবারও হোম স্ক্রিনে চলে আসবেন। গাইস এখন যে আমি আপনাদেরকে আইকন প্যাকটি এখানে অ্যাড করে যাচ্ছি, এই আইকন প্যাকে আমি আপনাদেরকে কিছু সেটিং দেখাবো। তো আমি বলবো ভিডিওটি আপনারা একটু কন্টিনিউ করবেন। তো দেখেন আমি এই ব্ল্যাঙ্ক কালারের ভিজিটের উপর ট্যাপ করে দেবো, আবারও KWGটির মধ্যে চলে আসবো। আসার পর এখানে যে আপনারা দেখতেছেন ভিজিট নম্বর 3 এইটার উপর ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর আবারও ভিজিটটি এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। তো এটাকে হালকা রিসাইজ করার জন্য এখানে লেয়ারে ট্যাপ করে দিন। তারপরে এখানে যে সাইজটি রয়েছে ফ্রেন্ডস এই সাইজটির উপর ট্যাপ করুন। ট্যাপ করে দিয়ে সাইজটি রিমুভ করে দিয়ে এটারও সাইজটি আপনাদেরকে 100 নিয়ে নিতে হবে। তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। গাইস আমি বলছিলাম এই ভিজিটটিতে একটি সেটিং দেখাবো। সেটিংটি দেখানোর জন্য ফ্রেন্ডস আপনাদেরকে আমি যা বলতে যাচ্ছি, এই ভিজিটটি মনে করলাম যে আপনারা সেভ করে নিচ্ছেন। সেভ করে নেওয়ার পর যখনই আপনি টেলিগ্রামে ট্যাপ করতেছেন আপনার টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে না। যদি আপনার বেলায় এরকম হয় তাহলে ম্যানুয়ালি আপনার টেলিগ্রামটি একবারের জন্য এখানে সেটিং করে দিতে হবে। সেটিং করার জন্য এখানে টেলিগ্রামের উপর ট্যাপ করুন, তারপরে এডিটে চলে যান। যাওয়ার পর আপনার যে ডিভাইসের যে আপনার টেলিগ্রাম যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা শুধু একটিবারের জন্য এখানে আপনাকে ম্যানুয়ালি সেট করে দিতে হবে যদি ওপেন না হয়। অবশ্যই আপনারা বুঝতে পারছেন গাইস, দেখেন আমি এই সেটআপগুলো আপনাদেরকে এর জন্য দেখিয়ে দেই যেন আপনারা যেন সেভ করার পর যেন কোনো কনফিউশন যেন কাজ না করে। তো দেখেন এখানে আমি আমার টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে যদি কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমার ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে একদম নিচে চলে যাবেন। তারপরে ডিসেবলে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। তারপরে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আবারও হোম স্ক্রিনে চলে আসবেন। তো নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে যে ভিজিট নম্বর 4 রয়েছে সেটার উপর ট্যাপ করে দিন। তারপরে এখানে লেয়ারে চলে আসবেন। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 94। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। তারপরে গাইস আবারও এরকম লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও এখানে দেখেন ফ্রেন্ডস একটি অপশন দেখতে পারবেন আপনারা কাস্টম, এখানে ট্যাপ করুন। তারপরে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবলে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর আবারও মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। তো নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও আপনাকে ব্ল্যাঙ্ক কালারের ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। তারপরে আবারও আপনার KWGটির মধ্যে চলে আসবেন। আসার পরে এখানে যে আপনারা ভিজিট নম্বর 5 দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। আবারও আপনারা এখানে দেখেন ভিজিটটি কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে এখানে লেয়ারে চলে আসতে রিসাইজ করার জন্য আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে যে সাইজটি রয়েছে সাইজটি রিমুভ করে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 65। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও সেম প্রসেসিং ফ্রেন্ডস এখানে টাচে চলে আসুন, কাস্টমার ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে একদম নিচে চলে যাবেন। তারপরে এখানে ডিসেবলে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন এখানে আপনারা অসম একটি সেটআপ দেখতে পারবেন। এবং যখনই আপনারা এখানে ফ্রেন্ডস হোমে ট্যাপ করবেন আপনার সবগুলি আইকন প্যাক এখানে দেখতে পারবেন। এইটি একটি পেইড ভার্সনের আইকন প্যাক। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি আইকন প্যাকের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তো গাইস আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।